সুন্দরবনের মধু, কুমিল্লার খাদি, মধুপুরের আনারস, বরিশালের আমড়া এবং নরসিংদীর লটকন সহ দেশের আরও ২৪টি পণ্য গ্লোবাল ইন্ডিকেটর বা জিআই স্বীকৃতি পেয়েছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে জিআই সনদ তুলে দেন। সভায় সৃজনশীল অর্থনীতিতে মেধাস্বত্বের গুরুত্বকে উল্লেখ করে আইনি কাঠামো উন্নয়নের মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালী করার উপর জোর দেন আগত অতিথিরা। উল্লেখ্য, জামদানি শাড়ি দেশের প্রথম জিআই স্বীকৃত পণ্য। নতুন ২৪টি পণ্য যুক্ত হওয়ায় দেশে মোট জিআই পণ্যের সংখ্যা এখন ৫৫টি। সুন্দরবনের মধু বাংলাদেশের জিআই সনদ পেয়েছে। সুন্দরবনের ৬০% বাংলাদেশে এবং এখানকার মধু দেশ জুড়ে জনপ্রিয়। বিশেষজ্ঞদের মতে জিআই সনদ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মধুর চাহিদা ও দাম বাড়াবে, তবে ভারতের সঙ্গে জটিলতা এড়াতে দ্বিপাক্ষিক সমঝোতা দরকার। সবশেষ জিআই সনদ পাওয়া পণ্যগুলো হল নরসিংদীর লটকন, মধুপুরের আনারস, ভোলার মহিষের দুধের কাঁচা দই, মাগুরার হাজারীপুরি লিচু, সিরাজগঞ্জের গামছা, সিলেটের মণিপুরি শাড়ি, মিরপুরের কাতান শাড়ি, ঢাকাই ফুটি কার্পাস তোলা, কুমিল্লার খাদি, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি, গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না, সুন্দরবনের মধু, শেরপুরের ছানার পায়েস, সিরাজগঞ্জের লুঙ্গি, গাজীপুরের কাঁঠাল, কিশোরগঞ্জের রাতাবুড়াবো ধান, অষ্টগ্রামের পনির, বরিশালের আমড়া, কুমারখালীর বেডশিট, দিনাজপুরের বেদানা লিচু, মুন্সিগঞ্জের পাতক্ষীর, নওগাঁর নাকফজলি আম, টাঙ্গাইলের মির্জাপুরের জামরকির সন্দেশ এবং ঢাকায় ফুটি কার্পাস তোলার বীজ ও গাছ। নতুন ২৪টি পণ্য জিআই সনদ পাওয়ায় বাংলাদেশের স্থানীয় পণ্যের পরিচিতি ও গুরুত্ব আরও বেড়েছে। এতে করে দেশের পণ্য রপ্তানি ও আয় বাড়ার সুযোগ তৈরি হয়েছে। তাহসিনা ইসলাম, সময় ভেলা, ঢাকা।